সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 5.4 অনুশীলনী অর্থাৎ গসাগু লসাগু অধ্যায়ের চতুর্থ পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। আজকে আমরা লসাগু যে অঙ্কগুলো রয়েছে, আমরা 4টা অঙ্ক করব, 27, 28, 29 আর 30 নম্বর। তো আগের পার্টে আমরা সবগুলো গসাগুর অঙ্কগুলো শেষ করে ফেলেছি। তো এইভাবেই তুলতে হয়। আগে প্রথম রাশি ছিল এটা, আর দ্বিতীয় রাশি ছিল এটা 9a⁴ bd²। তো সিম্পলি সংখ্যাগুলোর লসাগু তোমরা পাটিগণিতে যেভাবে করো, ইউক্লিডীয় পদ্ধতি, সেইভাবে করে নিতে পারো, অথবা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেও করে নিতে পারো। তবে এটাই বেশি ইজি হবে। 6 আর 9 এইভাবে যদি করো, তাহলে 3 দিয়ে দিতে হবে। 3 দুগুণে 6, 3 ত্রিক্ষা 9। গসাগুর ক্ষেত্রে যেমন এই একটাই উত্তর হতো, আর লসাগু এগুলো সবগুলো গুণ করতে হয়। তো এখানে আগে নির্ণেয় লেখা যাবে না, এখানে আমরা লিখবো হচ্ছে যে সংখ্যাগুলোর, অথবা সাংখ্য সহগ লেখা যায়, সাংখ্য সহগগুলোর লসাগু। তো সংখ্যাগুলোর লসাগু, তো এগুলো সবগুলো আমরা গুণ করে দেব। 3 গুণন 2 গুণন 3, তো হচ্ছে 3 দুগুণে 6, 3 6 18। আর এইখানে আমরা এখন ফাইনালি লিখবো যে নির্ণেয় লসাগু। তো এই চলকগুলোর হচ্ছে যে গসাগুর ক্ষেত্রে আমাদের যেটা নিয়ম ছিল যে এই ভিত্তিগুলো, এগুলো ভিত্তি বলে, এটা পাওয়ার, ভিত্তিগুলো মিললে ছোট পাওয়ারগুলো আমরা নিতাম। আর লসাগুর ক্ষেত্রে ভিত্তি না মিললেও, ভিত্তি মিললেও তাই, না মিললেও তাই, অর্থাৎ বড় পাওয়ারগুলো নিতে হয়। মার্কেটে কি কি চলক আছে সেগুলো দেখে নিতে হয় আগে। এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। লসাগুতে কিন্তু কাউকেই ছাড়বে না, হ্যাঁ, সবাই এখানে আসবে এবং তাদের বড় পাওয়ারগুলো নিয়ে আসবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে 18 আগে বসিয়ে দেব, সংখ্যাগুলোর যেটা লসাগু ছিল। তারপরে a³ আর a⁴ এর মধ্যে বড় হচ্ছে a⁴, আর বি আর b² এর মধ্যে বড় হচ্ছে b²। সি কেও নিতে হবে, কাউকেই ছাড়বে না। আর এখানে d² কেও নিতে হবে। সিম্পলি এটাই হবে আমাদের অ্যান্সার। মানে গসাগু আর লসাগুর তোমাদের ডিফারেন্সটা বুঝতে হবে, যে গসাগুর ক্ষেত্রে ভিত্তিগুলো মিলতে হবে, তারপরে ছোট পাওয়ারগুলো হচ্ছে যে গসাগু হিসেবে নিতে হয়। আর এখানে ভিত্তি মিলুক চাই না মিলুক, সবসময় বড় পাওয়ারগুলো লসাগু হয়। নেক্সট আমরা 28 নম্বরে যাচ্ছি। এখানে 5, 10, 15 তিনটা সংখ্যা ছিল। তো এই সংখ্যাগুলো আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে এইভাবে লসাগুটা বের করে নিতে পারি। 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 3 5 15। তো এখানে আমরা এখন লিখে ফেলবো যে সংখ্যাগুলোর লসাগু। তো সবগুলো গুণ করতে হবে, জাস্ট এক আসলে লেখা না লেখা সমান কথা, এক না লেখাই ভালো। 5 গুণন 2 গুণন 3, তাহলে 5 দুগুণে 10, 3 10 30। এটা এসে গেলেই আমরা ফাইনালি বলে দেব যে নির্ণেয় লসাগু। প্রথমে 30 নিলাম, তারপরে এখানে কি কি চলক আছে আগে দেখে নাও। এক্স আছে, ওয়াই আছে, আর জেড আছে। সবার বড় পাওয়ারগুলো নিলেই হয়ে যাবে, অর্থাৎ এক্স এর বড় পাওয়ার দুটোর মধ্যে থাকলেও নিতে হবে, একটার মধ্যে থাকলেও নিতে হবে। x², এক্স এর ঝামেলা শেষ। ওয়াই এর ক্ষেত্রে y², y³ হচ্ছে বড় পাওয়ার, এটা আসবে। আর জেড এর ক্ষেত্রে z⁴ হচ্ছে বড় পাওয়ার, সো এইটা নিতে হবে, এবং এটাই হবে আমাদের 28 নম্বর কোশ্চেনের অ্যান্সার। আসলে যেগুলো প্লাস মাইনাস থাকে না, এগুলোর কোনো উৎপাদকের বিশ্লেষণ নেই, সেক্ষেত্রে এগুলো আসলে এমসিকিউ বা টিক চিহ্নগুলোতে আসে। মেইনলি 30 নম্বর থেকেই উৎপাদকের বিশ্লেষণ শুরু হয়েছে, এগুলো আসলে সৃজনশীলে আসে। তো আমরা এখন 29 নম্বরে যাচ্ছি। এখানে 2, 3, 6 এই তিনটা সংখ্যার আমরা আগে লসাগু করব। গসাগু হলে সবাইকে ভাগ যেতে হয়, আর লসাগুর ক্ষেত্রে সবাইকে গেলে ভালো, না হলে কমপক্ষে 2 জনকে ভাগ গেলে সেটা দিয়ে দিতে হয়। তো আমরা যদি 2 দিয়ে দিই, এখানে 1 হবে, আর যাকে ভাগ যাবে না সেটা এইভাবেই থাকবে। আর 2 দিয়ে 6কে ভাগ দিলে 3, একই সংখ্যা হলে এটা দিয়ে আবারও দিতে হয় 1, এটাও 1, প্লাস এটাও 1। তো এখানে এখন আমরা সংখ্যাগুলোর লসাগুটা আগে সেটিং করে নিচ্ছি। সংখ্যাগুলোর লসাগু, আসলে গুণনের সময় 1 গুলোর কোনো ভ্যালু নেই, আমরা এটা লিখবো না। তাহলে 2 গুণন 3, তাহলে 6। নেক্সট আমরা এখন নির্ণেয় লসাগু লিখে দেব। নির্ণেয় লসাগু লিখেই তোমাদের প্রথমে সংখ্যাগুলোর লসাগুটা আগে বসাতে হবে, অর্থাৎ 6। তারপরে চলকগুলোর মধ্যে আমরা দেখব পি এর মধ্যে বড় পাওয়ার হলো p²। তারপরে আসলে সাজিয়ে লিখলেও হবে, না লিখলেও হবে, সমস্যা না। আমরা যদি পি এর পরে PQRS, হ্যাঁ আমরা সিরিয়ালি করি। কিউ এর মধ্যে বড় পাওয়ার q², এক্স এর মধ্যে বড় পাওয়ার x², আর ওয়াই এর মধ্যে একটাতে থাকলেও আসলে নিতে হবে y²। সিম্পলি এটাই হচ্ছে আমাদের 29 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার।
আমরা লাস্ট 30 নম্বরটা দেখছি। এখানে প্রথম রাশির উৎপাদকের বিশ্লেষণ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে পড়ে গেছে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই প্লাস মাইনাস যুক্ত থাকলে আসলে সব উৎপাদকের বিশ্লেষণ করে করতে হবে। আর দ্বিতীয় যে রাশিটা আছে, এই দ্বিতীয় রাশিটা আমরা আগেও বলেছি যে গসাগু লসাগুর অঙ্কে আসলে বর্গের সূত্র ইউজ করা যায় না, অর্থাৎ এটাকে দুইবার লিখতে হবে, বি প্লাস সি ইন্টু বি প্লাস সি। এরপরেই আমরা নির্ণেয় লসাগুটা দিয়ে দেব। তো এখানে যেটা ঘটনা হবে সেটা হচ্ছে যে বি প্লাস সি দুটোর মধ্যে প্রথমে একটা আসবে। তো এখানে দুটো বি প্লাস সি আসলে নিতে হবে। এই কমন হিসেবে দুইটা বি প্লাস সির মধ্যে একটা আসবে, কিন্তু লসাগু একই রাশির মধ্যে কোনো কমন হয় না, সো এই বি প্লাস সিটাও নিতে হবে, প্লাস কাউকেই ছাড়বে না হিসেবে বি মাইনাস সিটাকেও নিতে হবে। আর লসাগুর উত্তরগুলোতে আসলে সূত্রের সাহায্যে গুণন করা সম্ভব হলে সেটা করে দিতে হয়। যেমন এটা আমরা অথবা আমরা এই দুটো হোল স্কয়ার করে দিতে পারি, বি প্লাস সি হোল স্কয়ার, আর এইটা বি মাইনাস সি। অথবা কেউ যদি বলো যে না আমি বি প্লাস সিটা ঠিক রেখে একটা, আর এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার করবো, এগুলো আসলে কোনোটাই ভুল না, দুটোই আমরা অ্যান্সার করতে পারি। তো আজকের পার্ট এ পর্যন্তই, ধন্যবাদ।